পায়েল পবিত্রকে এইভাবে প্রণাম করছে? এটা আমি কি দেখছি? টিফিন বক্সে আমি খাবারটা দিয়ে দিয়েছি, টাইম করে খেয়ে নিও। আর তুমিও সময় মতো খাবারটা খেয়ে নেবে, আর মায়ের জন্য ভালো কিছু রান্না করে দেবে, কারণ মা আমাদের বাড়িতে অনেক দিন পরে এসেছে। আমি আসছি মা, আমি আসছি। হ্যাঁ জামাই বাবা, সাবধানে যাবে। পায়েল, তোর শরীর ঠিক আছে তো? তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ মা, আমার শরীর ঠিক আছে, কিন্তু কেন? তুই আমার সেই মেয়ে তো পায়েল? আমি তো বুঝতেই পারছি না। হ্যাঁ মা, আমি তোমার মেয়ে পায়েল। কেন তুমি আমাকে চিনতে পারছো না? কি হয়েছেটা কি তোমার মা? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আচ্ছা, তুই সত্যি করে বল তো, তুই আমার মেয়ে পায়েল তো? ঠিক করে বল। আরে মা, কি হয়েছে কি আমাকে বলো। কেন তুমি কথা ঘোরাচ্ছ? আরে, তোকে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তোর মনে আছে পায়েল, তুই বিয়ের আগে কিরকম ভাবে থাকতিস? পায়েল, এই পায়েল, আরে ওঠ, অনেক বেলা হয়ে গেছে, কলেজে যাবি তো? আরে আমার মিষ্টি সোনা মেয়ে, উঠে পড় না মা, অনেক বেলা হয়ে গেছে। না মা, আমাকে আরেকটু ঘুমাতে দাও। আরে আর কত ঘুমাবি? তোকে রেডি করার পর আমাকে তো আবার অফিস বেরোতে হবে। উঠে পড় মা। মা, সবে 9:30 বাজে, আমি আরেকটু ঘুমাবো, আমাকে ঘুমাতে দাও তো। আরে এখনো যদি না উঠিস তাহলে রেডি হবি কি করে? এত বড় মেয়ে হয়ে গেছিস, এখনো শোধরালি না। এরপর শ্বশুর বাড়ি যখন যাবি তখন কি করবি কি জানি। আমার মান সম্মান মনে হয় ডুবিয়ে দিবি সব। মা, আমার কিছু টাকার প্রয়োজন। টাকা? আরে এই তো তোকে পরশুদিনে কিছু টাকা দিলাম, তুই সেই টাকাগুলো কি করলি? আরে ওটা তো অনেকদিন আগেই বন্ধুদের সাথে ফিস্ট করে নিয়েছিলাম। আরে বাবু, অত টাকা খরচ করতে নেই, তুই তো জানিস আর কিছুদিন আমার চাকরি আছে, তারপরে এই পেনশনের টাকাই আমাদের সংসার চালাতে হবে। তুমি ইনকাম করো কি জন্য? আমার জন্যই তো। আর আমি তোমার একমাত্র মেয়ে, তুমি আমার জন্য এইটুকু টাকা খরচা করতে পারবে না? ঠিক আছে, তোর সাথে আমি কথাই পারবো না, তুই দাঁড়া, আমি দিচ্ছি। ও মা, ওই দেখো ওটা কি। কি? কোথায় কি? কই? আরে নিস না, ওতে অনেক টাকা আছে। আরে নিস না, আমার কথা শোন। এই মেয়েটা কখনোই শোধরাবে না, এখন ওর বাচ্চামো কাটলো না, কবে যে মানুষ হবে কি জানি। আমি তো ভাবতেই পারছি না, এটা আমার সেই মেয়ে যে বেলা 10টা পর্যন্ত বিছানায় শুয়ে ঘুমোতো। তোর মনে আছে, তুই বিছানায় বসে বেডটি খেতিস, ব্রেকফাস্ট পর্যন্ত তোকে বিছানাতেই দিতে হতো। আর কাজের লোক যদি একটু দিতে দেরি করতো তাহলে তুই চিৎকার চেঁচামেচি করে সারা বাড়ি মাথায় করে রাখতিস। আর আজকে দেখ, এখনো 10টাও বাজেনি, তুই সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে মন্দিরে পুজো দিয়ে এমনকি তোর স্বামীকে রেডি করে অফিসে পাঠিয়ে দিলি। তুই কি আমার সেই মেয়ে? হ্যাঁ মা, আমি তোমার ওই মেয়ে, কিন্তু বিয়ের পর আমার জীবনটা অনেকটা পাল্টে গেছে। কিন্তু পায়েল, এই পরিবর্তন এলো কি করে? দেখো মা, বিয়ের পর মেয়েদের জীবনটা অনেকটাই পাল্টে যায়, তাদের জীবনটা আর আগের মতো থাকে না। আমি মানছি বিয়ের আগে আমি একটু দুষ্টুমি করতাম, কিন্তু এখানে যখন আমি কোনো কিছু ভুল করি তখন আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে বকাঝকা করে না, তোমার কাছে নালিশও করে না, আমাকে বুঝিয়ে বলে, আর আমি বুঝে যাই। যখন মাথার ওপর কোনো কিছুর দায়িত্ব আসে তখন সে ধীরে ধীরে সমস্ত কিছু শিখে যায়। আসলে কি জানো তো মা, যখন তোমার কাছে থাকতাম তখন আমাকে কোনো কিছু নিয়েই ভাবতে হতো না, তুমি আমার সমস্ত কিছু করে দিতে, না হলে কাজের লোকেরা সব কিছু করতো, তাই আমাকে কোনো কিছু চিন্তাই করতে হতো না, সমস্ত দায়িত্ব তারাই পালন করতো। আর যখন বিয়ে করে আমি এখানে আসলাম, এখানে সবাই আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছিল। আমার শ্বশুর শাশুড়ি আমাকে পরিষ্কার বলে দিয়েছে, এটা তোমার বাড়ি, এই বাড়ির তুমি একমাত্র বউ, তাই তোমার সংসার তুমি গুছিয়ে নাও, ব্যাস। তারপর হঠাৎ কখন আমার মধ্যে দায়িত্ববান মেয়েটা জেগে উঠেছে আমি নিজেই বুঝতে পারিনি মা। মেয়েদের প্রথম সম্মান হচ্ছে তার বাপের বাড়ির বাবা মা, যেখান থেকে তারা শ্বশুর বাড়িতে আসে। আর মেয়েটা যদি সত্যিই ঠিক হয় তাহলে সে নিজের বাবা মায়ের মাথা কখনোই নিচু হতে দেবে না।
আমার দ্বিতীয় দায়িত্ব হলো আমার শ্বশুর বাড়ি, যেখানে আমার সারা জীবনটা কেটে যাবে। বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িতেই বাকি জীবনটা কেটে যায়। তবে হ্যাঁ, এটা ঠিক, তখন তাদের দুটো পরিবার হয়ে যায়, দুটো বাড়ি হয়ে যায়, কিন্তু শ্বশুর বাড়ির দায়িত্ব থাকে। আর আমি এখানে এসে এটা শিখেছি মা, এখানে থাকতে হলে ভালোভাবে আমার শ্বশুর বাড়ির সবাইকে ভালোবাসতে হবে, ভালো রাখতে হবে। তুমি কিচ্ছু চিন্তা করো না মা, তোমার মাথা আমি কখনোই নিচু হতে দেব না। কি হলো মা, তুমি এইভাবে কাঁদছো কেন? না রে মা, আমি কাঁদছি না, এটা আমার আনন্দের চোখের জল। তোকে দেখে মনে হচ্ছে সেই আমার ছোট্ট মেয়েটা আজ কত বড় হয়ে গেছে, কত বুঝদার হয়ে গেছে। জানিস, তোর এখানে আসার সময় আমার খুব ভয় লাগছিল। তোর শ্বশুর শাশুড়ি হয়তো আমাকে কত কথা শোনাবে, বলবে আপনার মেয়ে কিছুই কাজ করে না, শুধু শুয়ে থাকে। কিন্তু তুই তোর মায়ের সম্মানটা রেখেছিস আর এই বাড়িটাকে স্বর্গ বানিয়ে দিয়েছিস। আমার তো এটা দেখে খুব আনন্দ হচ্ছে। আর এটা আমার মনে হচ্ছে যে আমার সেই ছোট্ট মেয়েটা যে বিয়ের আগে কত দুষ্টুমিটাই না করতো, আর এইরকম তোর মতো যদি সব মেয়েরাই শ্বশুর শাশুড়িকে বাবা মা ভাবতো, তাহলে তো কোনো বাবা মাকেই বা কোনো শ্বশুর শাশুড়িকেই তাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হতো না। মা, তুমি এবার কান্না বন্ধ করো। আচ্ছা, তোমার কি মনে হয়েছিল আমি 10-20 দিন পর আবার ঘরে ফিরে যাব? না রে, আমি এটা কখনোই ভাবিনি। আচ্ছা, তুমি ভাবোনি তো? তাহলে 1 মাসের জন্য তোমার মেয়ে তোমার বাড়িতে যাবে তোমাকে জ্বালাতন করতে।